হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে মূলত আমি কোনো গল্প বলার জন্য ক্যামেরা অন করি নাই। তো একটা জিনিস তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি। আমি যখন আজকে বাগানে গেছিলাম, বাগানে যাওয়ার পর আমি রাস্তা দিয়ে হাঁটার সময় ওখানে একটা তেঁতুল গাছ ছিল। দুইটা তেঁতুল পাওয়া গেছে। একটা তেঁতুল আমার পায়ের তলে পড়ে পিষ্ট হয়ে গেছে, যেটা আমি নিতে পারি নাই। আর একটা ছিল ছোট, কিন্তু ওটা ভালো আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর না? এটা কিন্তু পাকা। তোমার যদি আওয়াজটা যদি শোনানোর চেষ্টা করি, তাহলে শুনতে পাচ্ছ না? তো ভিতরটা পাকা। আমি এখন এটাকে ভাঙবো। এটা অনেকটা শুকনো, কিন্তু খোলটা দেখছো অনেকটা আহ, মানে ডিমের খোসার মতো। আর এটা হচ্ছে ভিতরের পাকা অংশ, যেটা হচ্ছে এটার সাথে লেগে আছে। তো যদিও তেঁতুল আমার অত বেশি পছন্দের না, কিন্তু তেঁতুলটা খুব স্বাভাবিক একটা বিষয় যে যে কেউ যদি দেখে তো তার মুখে পানি চলে আসে। আমার একটু আশা আশা লাগছে আর কি। খেয়ে দেখি এটা। হুম, মানে গাছ পাকা তার জন্য বেশি টক না, কিন্তু অনেক মিষ্টি। হুম, ভালো তো লাগছে। অনেকে আছে তেঁতুল তোমার, তেঁতুলটা অনেক টক, মিষ্টি ছিল, গাছ পাকা। তো আমি তেঁতুল অবশ্য আমার খুব খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না। তেঁতুল খাইছি তো মুখে একটু পানি পানি উঠতেছে। হ্যাঁ, তো এটা আমার প্রত্যাশার বাইরে ছিল যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটা তেঁতুল পাওয়া যাবে কখনো। সচরাচর মানুষ দিক দিয়ে খুব হাঁটাহাঁটি করে। তো তোমরা যারা তেঁতুল খেতে চাও, অবশ্যই যখন আমরা তোমার কোনো গাছ থেকে যখন তেঁতুল কিনি, তেঁতুলটা কী থাকে, এই যে খোসা দেখছি, খোসাটা ছড়ানো থাকে। তো ওইটা যখন আমি তেঁতুল পাড়া দেখছি, বুঝছো, যখন ওরা তোমার তেঁতুল পাড়ে একটা একটা আংটা বাঁধায়, ওই ডালের সাথে বেঁধে জাস্ট একটা ঝাঁকা দেয়, তেঁতুল নিচে পড়ে, ফেটে যায়। ওইগুলোকে আবার তোমার নোংরা হাতেই, আসলে হ্যাঁ নোংরা হাতে আর কি, আমি নিজ চোখে দেখছি এটা। নোংরা হাতেই ওগুলোকে তোমার ছড়ানোর পর একটা জায়গায় রাখে, ওইখান থেকে ওরা মেপে নিয়ে আসে। তো তারপরে ওইটা আমরা হাতে পাই। আমাদের ফ্রিজে অনেক তেঁতুল আছে আমি দেখছি, কিন্তু আমি ওগুলো খাই না, মন চায় না বলতে পারো। কিন্তু এটা কালকে পাওয়ার পর আমি ওটা খাইছি। আর এটা রাখছিলাম এটা দেখানোর জন্য। আসলে অনেক সুন্দর এটা। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। এটা যদি একটু লবণ দিয়ে খাইতা বা বিট লবণ, তাহলে খাইতে আরও ভালো লাগবে। কিন্তু তেঁতুল বেশি খাইলে তোমার এই যে এটা আছে না, এই যে এই ছোবড়া, এটাতে তুমি লবণ মাখানোর পর জিভি দিয়ে টানো, তো টানলে তোমার জিভি কেটে যাবে। এটা আমি দেখছি, অনেক দেখছি, বুঝছো। তো এগুলা করার চেষ্টা করবো না, জাস্ট তেঁতুলটা বার করি, লবণে চুবড়াবা, খেয়ে নেবা। এটা সবচেয়ে বেটার। তো এখন থাকার জন্য ধন্যবাদ। এটাই ছিল বলার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।